আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনার থাম্বনেইলে যে ডিজাইনটা দেখেছেন, আজকে আমরা সেই ডিজাইনটাই কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সেই ডিজাইনটি কিভাবে করি, একটা 3D ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, সুন্দর একটা 3D ইফেক্ট কিভাবে আমরা তৈরি করতে পারি, তাহলে চলুন আমরা কাজটা শুরু করে দিই। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা একটা টেক্সট নেব। টেক্সট টুল থেকে আমরা এখানে ক্লিক করব। আমরা চাইলে বাংলাও নিতে পারি, চাইলে ইংলিশ অথবা আরবি, যেটাই নেই। আমি ধরুন বাংলাই নিলাম। হ্যাঁ, বাংলা, এখান থেকে বাংলা ফন্টটা চেঞ্জ করে দিই, অথবা ইংলিশটা দিই, এই যে এটা। হ্যাঁ, এটার মধ্যে আমি লিখবো হচ্ছে তোকি, TOWKY। তোকি লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু বড় করব। ওকে, বড় করার পরে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, অর্থাৎ এটা টেক্সট আছে। এখন আমরা টেক্সট থেকে এটাকে শেপে পরিবর্তন করব। এখানে দুটি সিস্টেম আছে। একটা হচ্ছে আমরা যদি মেনু থেকে অবজেক্ট থেকে এসে এক্সপান্ড করে ফেলি, এই যে ওকে, অবজেক্ট ফিল, ওকে দিই, তাহলে আমাদের এটা শেপ হয়ে আছে। এখন কিন্তু শেপ, এখন কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারবেন না। ওকে, এটা চাইলে অন্য কিছু লেখা যাবে না, কারণ এটা শেপে পরিণত হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর এভাবে না করতে চাইলে আমরা আরেকটা সিস্টেমে করতে পারি। সেটা হচ্ছে, ধরুন আমরা এই টেক্সটটাকে ধরলাম, ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচে ক্রিয়েট আউটলাইন, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস ও, অর্থাৎ শিফট কন্ট্রোল ও দিয়ে দিলে আবার এটা কী হয়ে যাবে, শেপ হয়ে যাবে, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তো আমরা এটার মাধ্যমে এখানে ক্লিক করলাম, এই হয়ে গেল আমাদের কি আউটলাইন হয়ে গেল, অর্থাৎ এটা শেপে কনভার্ট হয়ে গেল। ওকে, এখন আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখুন, আমরা যদি এটাকে আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমরা যদি এটাকে ধরি, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা আছে। ওকে, তো আমরা চাইলে এটা প্রত্যেকটিকে একটু দূরে সরিয়ে, যেন আমাদের এই যে কাজটা আছে সেই কাজটা যেন দেখা যায়, এভাবে করতে পারি। হ্যাঁ, এটাকে একটু সরিয়ে দিলাম। ওকে, আর একটু কাছে নিয়ে নিতে পারি, তবে এভাবে এভাবেও নিয়ে নিতে পারি। ওকে, এটাকে আর একটু হালকা, ওকে, ওকে। এখন আমরা এটাকে ধরে, এই যে এখানে পাথ ফাইন্ডার নামক একটা অপশন আছে, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে নেই। যদি না থাকে তাহলে আমরা উইন্ডোতে চলে যাব, যে মেনু বার, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার আমরা একটু নিচে যাই। এই যে পাথ ফাইন্ডার, ওকে, ক্লিক করলাম। এই যে পাথ ফাইন্ডার, হ্যাঁ, এখানে আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা ইউনিট করে দেব। হ্যাঁ, ওকে, ইউনিট করে দিলাম। ঠিক আছে, এখন আবার এটা এক হয়ে গেল। ওকে, এখন আমরা এটাকে একটা কালার দিই। এখান থেকে RGB অথবা CMYK নিতে পারেন। তো আমরা এখান থেকে যে কালারটা দেব সেটা হচ্ছে, ধরুন আপাতত একটা কালার দিয়ে দিলাম, অথবা সস থেকেও আমরা দিতে পারি। যেমন এই যে সস আছে, সস থেকে একটা ডার্ক কালার দিয়ে দিলাম, অথবা আমরা একটা গ্রিন কালার দিয়ে দিলাম। সরি, ধরলাম, ধরার পরে এখান থেকে গ্রিন দিয়ে দিলাম। ওকে, তো এটাকে যদি আমরা CMYK নিই, ঠিক আছে, থাক, প্রয়োজন নেই। ধরো এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে একটা কপি করে রাখবো। Ctrl+C কপি করলাম, এবং Ctrl+F দিয়ে আবার পেস্ট করলাম।
পেস্ট করে অল্টার এবং শিফট ধরে এটাকে আমরা একটু ছোট করে নিলাম। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার জন্য, হ্যাঁ ওকে। আর এইটাকে আমরা আরেকটা কপি করলাম, কপি করে এটা আমরা রেখে দিলাম। ওকে, এটা পরবর্তী কাজ করব। তো এইটাকে আমরা পিছনে নিয়ে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে এলেন। ওকে, ব্যাকে নিয়ে নেওয়ার পর আমরা দুটি সিস্টেম আছে, আমি আপনাদেরকে দুটি সিস্টেমই দেখাবো। একটা হচ্ছে এভাবে দুটোকে ড্রাগ করে আমরা দুটোকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে ব্ল্যান্ড যে মেক ব্ল্যান্ড, ওকে মেক ব্ল্যান্ড, আবার গেলাম ব্ল্যান্ড, এই যে ব্ল্যান্ড অপশন থেকে এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা বাড়িয়ে নিই। ওকে, আপনারা যতটুকু খুশি বাড়িয়ে নিতে পারেন, নিলাম। ওকে, হ্যাঁ ওকে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই যে পিছনের যে শেপটা আছে, পিছনে এই যে পিছনের নিচেরটা ডবল ক্লিক করে আমরা পিছনটা ধরলাম। ধরার পর এখন আমরা এটা যেদিকেই নড়াচড়া করবো সেদিকেই আমার লেখাটা নড়বে। বোঝার জন্য আমরা উপরেরটা ধরে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করলাম এবং নিচেরটাকে ধরলাম, ধরে নিচের কালারটা চেঞ্জ করে দিলাম সাপোজ। এখন আমরা আগে যে আমরা যে একটা কপি করে রেখেছিলাম হাতে, সেটাকে কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিলাম উপরে। ওকে, এটাকে আমরা ধরে একদম সাদা করে দিই, অথবা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করলেন। ওকে, আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এটার কালারটা একটু চেঞ্জ করতে পারি। সস থেকে দেখি কোন কালারটা দেওয়া যায়। সস দিলাম এই কালারটা। যেই কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটাই আপনি ব্যবহার করতে পারেন। কি আমরা চাইলে এটার মধ্যে একটা শেডো ব্যবহার করে দেখি কেমন হয়। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শেডো, আমরা ব্লার করবো, প্রচুর ব্লার করে দিই। ব্লার আর ওকে, তো ইফেক্টটা না থাকলে আপাতত ভালো। ইফেক্ট ড্রপ শেডো দিলাম না, আমরা এখান থেকে এইটাকে আমরা ডার্ক করে দেব। সস থেকে ডার্ক করে দিই। কী কালার দেব? এই ডার্কটা দিই। ওকে, আর এটাকে দেব একটু লাইট। ওকে, এটাকে দেব একদম অথবা এখান থেকে আমরা একটু CMYK যাই, তাহলে ওকে, এটা কিন্তু ভালো লাগছে আমাদের। ঠিক আছে, এই হলো একটা সিস্টেম 3D। এখন আমরা চাইলে নিচে একটা শেডো ব্যবহার করতে পারি এটার নিচে।
এভাবে শ্যাডো, তারপর হচ্ছে এখান থেকে যে ব্যবহার করব এটা অপাসিটি কমিয়ে দিই, সব জিরো জিরো করে দেব সব, হালকা টুলটা নিয়ে এখান থেকে আমরা এটাকে এভাবে এভাবে কমিয়ে দিলাম। ওকে, এটা একদম পিছনে নিয়ে গেলাম আমরা। এটাকে অপাসিটি আমরা কমিয়ে দিব, অপাসিটি এখান থেকে মাল্টিপ্লাই, তো এখান থেকে আরেকটু কমিয়ে দিই অপাসিটি, হালকা দেখা যাবে। হ্যাঁ, ওকে, এখন এটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলি, গ্রুপ। এখন এটাকে আমরা মিডিল করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের সুন্দর একটা ইফেক্ট। আমরা যদি চাই তাহলে এটাকে আনগ্রুপ করে এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, অথবা আর যদি গ্রেডিয়েন্ট থাকে সেই গ্রেডিয়েন্টগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, এভাবেই আমি কালারগুলো দিয়ে দেখো কেমন হয়, কতটুকু ভালো লাগে আমি। তাও চলে। ওকে, আমরা যদি আবার এটাকে একটু ধরে ওকে, এই হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের মাধ্যমে একটা সুন্দর 3D ইফেক্টের একটি ডিজাইন। ওকে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।